এই রংপুরকে থামাবে কোন দল? প্রথম থেকেই তারা ডমিনেট করে আসতেছে। যে দল আসে প্রতিপক্ষ হিসেবে সাথে সাথে তারা খপ করে খাই ফেলে। কোনো কথা নাই, বাস সাথে সাথে গিলি ফেলে। কোনো যে অবস্থা শুরু করছে তারা, আসলে তাদের যে একটা ফ্যাশন এবং খেলার স্টাইল, মনে হচ্ছে তারা এবার 25 বিপিএলে কাপ দেওয়া এখন সময়ের আনুষ্ঠানিকতা মাত্র, এছাড়া আর কিচ্ছু না। কারণ তারা প্রথম থেকেই ডমিনেট করে চলতেছে। আজকে যে ম্যাচ খান হয়েছে, এই ম্যাচ খান আসলে যে একটা থ্রিল, লাস্ট 21 বলে 26 রান দরকার ছিল, সেই জায়গা থেকে এই ম্যাচ ডিফেন্ড করি নিয়ে আসছে কত, 6 বলে 12 রান। এর মধ্যে আবার উইকেটও গেছে। এই যে একটা দুর্দান্ত ক্যাপ্টেন্সি এবং সাইফুদ্দিনের লাস্ট ওভার বোলিং কান, এর মাঝখানে যারা বল করে টাইট করে ফেলছে, মাজা ধরে ফেলছে, তাদের তো আর কোনো কথাই নেই। লাস্ট ফিনিশিং এ সাইফুদ্দিন ফিনিশিং কান দিয়ে ফেলছে। এবং তাদের অতিরিক্ত যে একটা মোহাম্মদ নেওয়াজের যে রান আউট কান, এটাই ছিল আমার কাছে মনে হয় একটা সম্ভাব্য বিষয়ের উপরে। কারণ হচ্ছে এই আউট কান না হলে একটা রিস্ক থাকি যাইত, দূর থেকে যে একটা থ্রো করার সাথে সাথে রান আউট। সবাই তো এক পাকা ধরে রাখছে আজকে মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স জিতে যাইবে সোহানের দলের সাথে, কিন্তু সোহান বলছে বাপুরে এত সোজা না আমার সাথে দল জিতা। এর জন্য সে তার ক্যাপ্টেন্সি এবং তার ফিল্ডিং টিম কম্বিনেশনে আজকের খেলা জয়লাভ করে ফেলছে। এ তো সোজা না সোহানের সাথে খেলা। লাস্ট ওভারে 30 রান প্রয়োজন ছিল বরিশালের সাথে, তাও সোহান একাই নিয়ে ফেলছে। বুঝেন তাইলে তাদের এবং টিম কম্বিনেশন এবং টিম টার্গেটটা কি। তবে রংপুরের টিম কম্বিনেশন এবং টিমের যে একটা স্পিরিট, খেলার সবগুলো প্লেয়ার কিন্তু ফর্মে রয়ে গেছে। আপনি দেখেন সাইফ হাসান, নুরুল হাসান, সোহান, শেখ মেহেদি, আরো অন্যান্য যে বলারগুলো রয়েছে, ব্যাটিংগুলো রয়েছে, সবাই কিন্তু ফুল ফর্মে, কোনো কথা নাই। বাস একটা গেছে তো সমস্যা নেই, আরেকটার সাথে সাথে ধরে ফেলে, কোনো চান্স নাই। তবে সোহানের ক্যাপ্টেন্সির কথা কিন্তু আলাদা করে ডমিনেট করতে হবে, কারণ সোহান কিন্তু খুবই ট্যালেন্টের সাথে কিন্তু ক্যাপ্টেন্সিটা করে ফেলতেছে। আপনারা এটা কিন্তু খেয়াল করছেন কিনা জানি না। আমার বয়স শুনতে খারাপ লাগলো, ঘটনা হচ্ছে গতকালকে এত বৃষ্টি এবং এত ঠান্ডা সৌদি আরবে, যার কারণে আমার এই ভয়েস খারাপ হয়ে গিয়েছে। আপনারা এটা অ্যাভয়েড করে চলবেন, যা বলি ইয়া শুনবেন, ঠিক আছে? তবে আজকে আশা করি না যে রংপুর রাইডার জিতে ফেলবে। কারণ হচ্ছে 21 বলে 26 রান দরকার, হাতে রয়েছে 7 উইকেট। কি কেমন করে এই ম্যাচ রংপুর রাইডার জিতে যায় খুলনার থেকে? কিন্তু লাস্ট ফিনিশিং কি হইলো, একের পর এক ডট বল এবং উইকেট যাইতে থাকলো। এটা কোনো হইলো? মানুষ অধীর আগ্রহ আছে যে আজকে সপ্তম দিনের আশায় সপ্তম ম্যাচের মধ্যে রংপুর রাইডার্স হারিয়ে যাইব আর অন্য খুলনা টাইগার্স জিতে যাইব। কিন্তু কি হইলো, রংপুর তাদের জয়ের রেস ধরে রাখছে, তারা কিন্তু ছাড়তেছে না। আমার মনে হয় না ফাইনাল ছাড়া তারা আর কোনো থামাথামি আছে। কারণ যে অবস্থা তাদের, বাপুরে বাপু। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে কিন্তু দর্শকের আশা এবং প্রত্যাশা অনেক বেশি, কারণ সে একজন সিনিয়র ক্যাম্পেইনার এবং সে একটা দলের ক্যাপ্টেন। কিন্তু সে যেভাবে গত ম্যাচ কেন ডুবাই দিল, এবং আইসকো কিন্তু তার কাছে আরো বেশি আশা প্রত্যাশা ছিল, যেহেতু সে কয়েকবার আউট হয়েও ধারপ্রান্তে গিয়েও আউট হইলো না, তার অল্প কিছু থেকে বাঁচিয়ে আইছে। সে জায়গা থেকে তার আরো বড় ইনিংস করা দরকার ছিল এবং দলকে জয়ের নেতৃত্ব দিয়েই বের হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করতে পারে না। বাস সমস্যা এই একখান।